চরকাজল, চর বিশ্বাস এবং চর শিবা সাংগঠনিক ইউনিয়নের নেতৃবৃন্দ দিবারাত পরিশ্রম করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য। গত 17টি বছর আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, কারাভোগ করেছেন, আমাদের হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী কারাভোগ করেছে, দিনের পর দিন, মাসের পর মাস তারা নির্যাতনের শিকার হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাভোগ করেছেন। এই বৃদ্ধ বয়সে একজন নিপীড়িত নির্যাতিত নারী হিসেবে, বাংলাদেশের নির্যাতিত নারীদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এখনো জীবিত রয়েছেন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখার জন্য। গত 17টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, বাংলাদেশের মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, বাংলাদেশের প্রতিটি মানুষ কাঙ্ক্ষিত একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে এবং সকলের শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে যদি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এবং আপনারা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন, মানুষের সেবা করতে পারেন এবং বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেয়, তাহলে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন এবং মানুষের জন্য কিছু করতে পারবেন। এই চরাঞ্চল থেকে শুরু করে এই কলাচিপা 10 মিনার মানুষ বিগত 46 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন এমপি পায় নাই। সুতরাং আমরা যেভাবে তাদেরকে সেবা করতে পারিনি, তারাও সকল প্রকারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। একটি রাজনৈতিক দল এখানে ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল, তারা যা করতে পেরেছে, যা পারেনি আপনাদের চোখের সামনে আছে। তো আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আগামী জাতীয় নির্বাচনে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দেন, এই চরকাজল, চর শিবা এবং চর বিশ্বাসকে আমরা একটি মডেল হিসেবে, উন্নয়নের মডেল হিসেবে আপনাদের সামনে তুলে ধরব। এবং আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় এবং এই পটুয়াখালী 3 কলাচিপা 10 মিনায় যদি জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য থাকে, আমরা এই অঞ্চলকে নিয়ে একটি প্রশাসনিক থানা এবং উপজেলা ঘোষণা করব এবং এই অঞ্চলে অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবন এখানে নির্মাণ করা হবে। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বন্যার সাথে লড়াই করে, রাস্তাঘাট নির্মিত হবে, ফেরিঘাট নির্মিত হবে এবং সীমানা নিয়ে ভোলার সাথে যে বিরোধ রয়েছে, আমরা সরকারি সকল প্রকারের আইনি লড়াইয়ের মধ্য দিয়ে এবং প্রশাসনিক কার্যক্রমের মধ্য দিয়ে এই সীমানাকে পুনর্নির্ধারণ করে গলাচিপা 10 মিনার প্রতি ইঞ্চি মাটি আমরা উদ্ধার করব এবং রক্ষা করে এই অঞ্চলের ভূমিহীন মানুষের মধ্যে আমরা আইন অনুযায়ী বিতরণ করে দিব। সংগ্রামী বন্ধুরা, গণমাধ্যমের ব্যক্তিবর্গ দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সমাবেশের কার্যক্রম তারা প্রচার করে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মা বোনরা দীর্ঘক্ষণ কষ্ট করে আমাদের সমাবেশের বক্তব্য শুনেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি এই গলাচিপা 10 মিনার এবং বিশেষ করে আজকের এই চর শিবা এবং চরকাজল সাংগঠনিক নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনেছেন। সংখ্যালঘু ভাই বোনরা আমাদের বক্তব্য শুনেছেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই সহস্রাব্দ ধরে এই জনপদে ঐক্যবদ্ধভাবে বসবাস করেছি। কোন ধর্মীয় উস্কানি, কোন ধর্মীয় সাম্প্রদায়িকতা আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করতে পারবে না। যদি কেউ কোনো ধরনের কুপরামর্শ দিয়ে হিন্দু মুসলমান দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চান, আমরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র প্রতিহত করে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। তার পাশাপাশি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করছি, আমরা এই গলাচিপা 10 মিনার, বিশেষ করে চরকাজল, চর বিশ্বাস এবং চর শিবা সাংগঠনিক ইউনিয়ন এই অঞ্চলকে নিয়ে একটি উন্নয়নের নতুন দিকে স্থাপন করব এবং আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, শুধু উপজেলা নয় সকল প্রকারের
মধ্য দিয়েই আপনাদেরকে সম্মানিত করা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।